শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স 8.59 পয়েন্ট বা 0.16% সামান্য বৃদ্ধি পেয়ে 5,463 পয়েন্ট হয় এবং ফ্ল্যাট নোটে শেষ হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 316 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 24.42% কম। ওষুধ ও রসায়ন খাত থেকে রেনাটা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং রেকিড বেনকিজার বাংলাদেশ, শিল্প খাত থেকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন, টেক্সটাইল খাত থেকে স্পিনিং মিলস এবং আলিফ ইন্ডাস্ট্রিজ আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। অন্যদিকে টেলিকমিউনিকেশন খাত থেকে গ্রামীণফোন, বিমা খাতে প্রগতি ইন্স্যুরেন্স এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড খাত থেকে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড এবং গ্রামীণ ওয়ান স্কিম টু ফান্ড আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভের ক্ষেত্রে সিমেন্ট খাত থেকে আজ সর্বোচ্চ 1.38% এবং টেক্সটাইল খাতে দ্বিতীয় সর্বোচ্চ 1.27% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে টেলিযোগাযোগ খাতে আজ সর্বোচ্চ 0.66% মূল্য হ্রাস হয়েছে। মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ 20-এ আজ টেক্সটাইল খাতে 7টি এবং শিল্প খাতে 3টি করে কোম্পানি রয়েছে। ডমিনেট স্টিল বিল্ডিং সিস্টেম, শ্যামপুর সুগার মিলস এবং দেশ গার্মেন্টসের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ন্যাশনালটি কোম্পানি, হামি ইন্ডাস্ট্রিজ এবং মেঘনা সিমেন্ট মিলসের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ নিউ লাইন ক্লথিংস, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ডের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: স্থানীয় চাহিদা মেটাতে এবং ঘাটতি রোধে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, এলএনজি এবং সার আমদানির জন্য সরকার বেশ কয়েকটি প্রস্তাব অনুমোদন করেছে। কর্মকর্তাদের মতে গনওয়াস সিঙ্গাপুর পিটিই লিমিটেড এর মাধ্যমে স্পট মার্কেট থেকে 640 কোটি এবং 649 কোটি টাকা মূল্যে দুটি এলএনজি কার্গো আমদানি করা হবে, যার মূল্য প্রতি ইউনিট $13.57 এবং $13.77। তবে সরকার 7,000 টন ইউরিয়া, 30,000 টন ট্রিপল সুপার ফসফেট এবং 40,000 টন ডাই অ্যামোনিয়াম ফসফেট সার কেনার জন্য অনুমোদন দিয়েছে। উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে দেশে সারের ঘাটতি হবে না। এই অর্থবছরের জুলাই-আগস্ট সময়ের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার 12 বছরে সর্বনিম্ন হয়েছে, যা মূলত সরকারি ব্যয় এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে হয়েছে। বাস্তবায়নকারী সংস্থাগুলি এই 2 মাসে মাত্র 7,143 কোটি টাকা ব্যয় করতে পেরেছে, যা গত বছরের একই সময়ে ব্যয় করা হয়েছে 10,542 কোটি টাকা। সরকার চলতি অর্থবছরে এডিপির জন্য 2,78,288 কোটি টাকা বরাদ্দ করা সত্ত্বেও গত বছরের সংশোধিত বাজেটের চেয়ে 9.6% বেশি। কিন্তু 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর কন্ট্রাক্টররা তাদের কাজ ছেড়ে দেওয়ার পরে স্থবির হয়ে পড়ে চলমান সে প্রকল্পগুলো। বিশেষজ্ঞরা রাজনৈতিক অনিশ্চয়তা এবং অন্তর্বর্তী সরকারের নীতির সাথে আমলাতন্ত্রের অসামঞ্জস্যতার কারণে শ্লথ গতিতে এগোচ্ছে প্রকল্পগুলো। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।